অভিযুক্তরা না, ড্রোন ফ্রোন উড়িয়ে ধরবে। বাংলার পুলিশের অবস্থা তো জানেন কি আছে। বাংলা পুলিশের অবস্থা আছে, যদি কোনো বিরোধী লোক থাকবে তার বাড়ির লোককে ধরে নিয়ে আসবে, তার কাকাকে ধরবে, তার মামাকে ধরবে। আর এখানে তো নিজেদের মধ্যে হয়েছে। নিয়ে দেবো তো মানে এটা তো পুরোপুরি গুন্ডা, দুটো গুন্ডার মধ্যে খুনাখুনি হয়েছে। আর দুই গুন্ডাকেই তৃণমূলই প্রশ্রয় দিত। কোথায়? নৈহাটিতে দুই গুন্ডাই তৃণমূল প্রশ্রয় দিত। কাল যে ঘটনাটা ঘটেছে, এখানে তৃণমূলের ছাড়া এখন আপনি বলুন বাংলায় কোনো বিজেপির ক্ষমতা আছে কোনো গুন্ডা, কোনো ক্রিমিনাল, কোনো তোলাবাজ, কোনো এক্সটর্শন নেওয়ার লোককে প্রশ্রয় দিতে পারে? এটা ক্ষমতা আছে? এইটা পুরো ঘটনাটা পার্সোনাল লেভেলে ঘটনাটা ঘটেছে। এই ঘটনার তো কোনো প্ল্যানিং ঘটনা না। মারামারিতে দুই পক্ষ থানায় যাচ্ছে, রাস্তায় ধরে পিটাপিটি করে মারা হয়েছে। এবার পুলিশ যত তাড়াতাড়ি ধরলে ভালো। জানি না কি করবে, কোন জায়গা থেকে কোন সুপারিশ আসছে, কে মানে একজনের তো কোল খালি হলো, আবার তার জায়গা কাকে ভরতে হবে। হিন্দি সিনেমাতে দেখায় না কি পুলিশ জিজ্ঞেস করে পলিটিশিয়ানকে কি এবার এই অমুক মারা গেল, এর জায়গাটা কাকে দেওয়া হবে। তো এখন ফ্যাসলা হয়নি, যেদিন ফ্যাসলা হয়ে যাবে সব হয়ে যাবে। অক্ষয়গণকে ধরেছে, অক্ষয়গণ বলছে আমি ছিলাম না। তাহলে কি আরে ভাই, এই কেসটা পুরো ফ্রেমে আছে। এই কেসে আমার আপনার সুপারিশ বা আমার আপনার কথা বলার তো কোনো দরকার নেই। এটা পুরো ক্যামেরা ফ্রেমের মধ্যে আছে কারা কারা মেরেছে। সিসিটিভিতে ওই তো ক্যামেরা ফ্রেমের মধ্যে আছে কারা কারা মেরেছে। এখানে তো এটাও নয় কি এর পিছনে কে আছে, এর বাইরে কে আছে। এখানে তো সরাসরি মেরেছে। যারা মেরেছে তাদেরকে সবাই অন ক্যামেরা আপনাদের মাধ্যমে দেখছে। তো এর মধ্যে আমি বলেছি কি না বলেছি তো কোনো ব্যাপার থাকে না। এখানে সবটাই ব্যাপার আছে পুলিশের ভূমিকাটা কতটুকু। যে জায়গাটা পুলিশ দাঁড়িয়ে থেকে ঘরবাড়ি ভাঙচুর করাচ্ছে, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন 21-এ পোস্টপোল ভায়োলেন্সের পরে রিপোর্টের মধ্যে বলেছিল পার্থ ভৌমিক মূল নায়ক ছিল এই ব্যারাকপুর সাব ডিভিশনে, যে পোস্টপোল ভায়োলেন্সে যে খুন হয়েছিল, বাড়ি লুট হয়েছিল, বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল, তার নায়ক ছিল। সিবিআই হয়েছে, জানি না সিবিআই ইনকোয়ারি কোন